পাশাপাশি বলতে চাই, ওই যে অনেকে বলতেছেন যে গণরোষে আজকে কারোর উপর যেন আক্রমণ করা না হয়। হ্যাঁ, আমি মানি, কিন্তু আরেকটা কথা বলি সরকারকে, তাই বলেন আজকে আওয়ামী লীগের যারা অত্যাচারে ছিল, এই প্রশাসনের যারা খায়রুল হক থেকে শুরু করে যারা নির্বাচন কমিশন বিভিন্ন দায়িত্বে ছিল, যাদের কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতে পেরেছিল, তাদেরকে আপনি 1 মাস সময় দিয়ে বলেন আইনের কাছে আত্মসমর্পণ করতে। খায়রুল হক সবাইকে আত্মসমর্পণ করতে বলেন। পুলিশের যারা কর্মকর্তা ছিল, ডিবির কর্মকর্তা ছিল, যারা অত্যাচার করেছে আমাদের উপরে, আমাদের বুকে গুলি করেছে, যে সমস্ত বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন, যারা সেই সময় আওয়ামী লীগকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, পত্রিকায় বিবৃতি দিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনেন। তারা রাস্তায় যদি ঘুরে বেড়ায়, বাড়িতে আরামে আইসে থাকে, তারপরে যদি কোথাও কাকে ধরতে যায়, জনগণ কোথাও একটা বিশৃঙ্খলা হয়, এই দায়িত্ব কেন জনগণ নেবে? কেন সেই দায়িত্ব আপনি বিএনপির মোর্চা পাবেন? তাহলে তাদেরকে সময় দেন। 1 মাসের মধ্যে আমি যেটা বললাম, যে খায়রুল হকের কারণে শেখ হাসিনা যদি 1 নম্বর দায়ী হয়, এই খায়রুল হক হলো 2 নম্বর দায়ী। এই দেশে যত হত্যা হয়েছে, এই দেশে যত অপকর্ম হয়েছে, তার জন্য যদি আমরা 100-200 তালিকা করি, তার মধ্যে শেখ হাসিনা 1 নম্বর, 2 নম্বর হলো খায়রুল হক। আজকে তাদেরকে বলেন আইনের কাছে আত্মসমর্পণ করতে। আপনি নিজেও ধরতে পারবেন না, আবার জনগণ ধরে দিলেও আবার সেটা থেকে নাকশ হয়ে যাবে। আরে ভাই, আপনি তো অত্যাচারিত হন নাই। উপদেষ্টা পরিষদে যারা আছেন, যারা কথায় কথায় বিবৃতি দেন, আপনি তো অত্যাচারিত হন নাই। যেটা সত্যি কথা, মাহমুদুর রহমানকে, দেশ পত্রিকার মাহমুদুর রহমানকে যখন কোর্টে হাজির করা হলো, সেই কোর্টে সেই সময় আওয়ামী বাকশালীরা, অত্যাচারীরা তার মাথায় আঘাত করে, তাকে গুলি করে কিভাবে দৌড়ে নিয়ে গিয়েছে, এই দৃশ্য কি আমরা দেখি নাই? তখন এই বিবৃতিজীবীরা